কিউদের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে নামবে বাংলাদেশ। তবে সেই ম্যাচের আগে খুশির জোয়ার বইছে টাইগার শিবিরে। আইসিসি থেকে সুখবর পেয়েছেন নাহিদ রানা, তানজিদ হাসান, তামিম, রিশাদ হোসেনরা অলিখিত ফাইনালের আগে, যা কিনা বাড়তি শক্তি যোগান দিচ্ছে বাংলাদেশ দলে। বিশ্বের সব নামি দামি তারকাদের পেছনে ফেলে তবে কি এমন সুখবর এলো লাল সবুজের ডেরায়, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। কিউইদের বিপক্ষে মাঠে নামতে অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। সিরিজের অলিখিত ফাইনালের আগে কিছুটা হলেও চাপে টিম টাইগাররা। তবে এবার আইসিসি থেকে এমন এক সুখবর এলো যাতে খুশির রোল পড়েছে পুরো টাইগার স্কোয়াডে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বেশ কিছু টাইগার ক্রিকেটারের। কেউ বা এগিয়েছেন 5 ধাপ, আবার কারো উন্নতি হয়েছে 14 থেকে 15 ধাপ, আবার কেউ বা এক লাফে এগিয়ে গেছেন 32 ধাপ। অলিখিত ফাইনালের আগে এমন সুখবরে স্বস্তির বাতাস বইছে মেহেদী হাসান মিরাজের দলে। গতির ঝড় তুলে গোটা ক্রিকেট বিশ্বকে শাসন করতে এসেছেন নাহিদ রানা। সাদা বলের ক্রিকেটে টাইগার এই গতি তারকা কতটা ভয়ঙ্কর সেটারই যেন প্রমাণ দিয়ে চলেছেন প্রতিনিয়ত। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাটারদের মনে ভয় ধরিয়ে দিয়েছেন এই বোলার। প্রথম ওয়ানডেতে কিছুটা খরুচে থাকা নাহিদ উইকেট পেয়েছিলেন একটি, তবে দ্বিতীয় ওয়ানডেতেই টাইগার এই গতি তারকা ফিরেছেন স্বরূপে, তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার। আর তাতে করে আইসিসি থেকে সবচেয়ে বড় সুখবরটাই পেলেন টাইগার ক্রিকেটের নয়া এই সুপারস্টার। এক লাফে র্যাঙ্কিং এ এগিয়েছেন 32 ধাপ। আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিং এ নাহিদ রানার অবস্থান এখন 64 নম্বরে। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজেও বল হাতে দুর্দান্ত ছিলেন নাহিদ। 3 ম্যাচে তুলে নিয়েছিলেন 8 উইকেট। 22 গজে নাহিদের এই ক্রমবর্ধমান পারফরম্যান্সের ফলস্বরূপ আইসিসির র্যাঙ্কিং এ উন্নতি হচ্ছে টাইগার এই গতি তারকার। এদিকে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিং এ উন্নতি হয়েছে রিশাদ হোসেনেরও। কিউইদের বিপক্ষে 2 ম্যাচে 3 উইকেট তুলে নেওয়া রিশাদ ওভার প্রতি রান দিয়েছেন 4.5-এরও কম, যার ফলে র্যাঙ্কিং এ 10 ধাপ উন্নতি হয়েছে টাইগার এই লেগির। বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী যৌথভাবে তালিকার 58 নম্বরে আছেন রিশাদ। তবে বল হাতে আশানুরূপ সাফল্য না পাওয়ায় 2 ধাপ নেমে যেতে হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তবুও তিনি আছেন সেরা 10-এ। জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ কিংবা আবরার আহমেদের মতো বোলারদের পেছনে ফেলে মিরাজ রয়েছেন 8 নম্বরে। এছাড়াও ম্যাচ না খেলায় 7 ধাপ নিচে নেমে যেতে হয়েছে মোস্তাফিজুর রহমানকেও। এদিকে র্যাঙ্কিং এ বড়সড় লাভ দিয়েছে টাইগার 2 ওপেনারও। দ্বিতীয় ম্যাচে ঝড়ো 50 হাঁকানো তানজিদ তামিমের উন্নতি হয়েছে 14 ধাপ। বর্তমানে র্যাঙ্কিং এ তামিমের অবস্থান রয়েছে 40 নম্বরে। অন্যদিকে সাইফের উন্নতি হয়েছে আরো বেশি। পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে রানের দেখা না পাওয়া সাইফ চলে গিয়েছিলেন সেরা 100 জনের বাইরে। তবে কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচেই 50-র দেখা পাওয়ায় সাইফ এগিয়েছেন 15 ধাপ। এদিকে ব্যাট হাতে বেশ ধারাবাহিক পারফরমেন্স করছেন তাওহিদ হৃদয়। 2 ম্যাচেই ব্যাট হাতে নিজের চিরচেনা ছন্দে ছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। প্রথম ম্যাচে 50 করলেও ম্যাচ না জেতার আক্ষেপ নিয়ে থাকা হৃদয় দ্বিতীয় ম্যাচে দলকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন। সিরিজে 85 এভারেজ রাখা এই ব্যাটার র্যাঙ্কিং এ এগিয়েছেন 5 ধাপ। সিকান্দার রাজা, ফাকার জামানদের মতো ব্যাটারদের পেছনে ফেলে ওয়ানডেতে এখন 26 নম্বর র্যাঙ্কিং এ আছেন হৃদয়। দ্বিতীয় ম্যাচে 50 হাঁকানো নাজমুল হোসেন শান্তর র্যাঙ্কিং বেড়েছে 1 ধাপ। সেই সাথে 1 ধাপ এগিয়েছেন লিটন কুমার দাসও। তবে ব্যাটারদের র্যাঙ্কিং এ সামান্য অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকারের।